চ্যানেলের সকল দর্শকদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি দেবস্মিতা। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি ভালাকাটার কমিউনিটি হলে, যেখানে ব্লাড ডোনার অর্গানাইজেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের কিন্তু ৫ম বর্ষবর্তী অনুষ্ঠান চলছে। সেই ছবি আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে ব্লাড ডোনার অর্গানাইজেশনের পঞ্চম বর্ষবর্তী অনুষ্ঠান কিন্তু রয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত সামাজিক অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি আপনাদের সেই অনুষ্ঠানগুলি একে একে দেখানোর চেষ্টা করব। এখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রক্তদান শিবির। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ফোকাস 24 এর পর্দায়। ওখানে ভর্তি উপরে থাকে। দাদা, এই নিয়ে কতবার রক্তদান করলেন? 3বার। এই নিয়ে কতবার রক্তদান করলেন? আজকে রক্তদান করলেন, কিরকম লাগছে? কি বার্তা দিতে চান রক্তদান করে? এবং মুমূর্ষু রোগীদের আমরা কিন্তু শুনে নিলাম রক্তদাতাদের মুখ থেকে। তিনি কিন্তু এই বার্তাই দিলেন যে রক্তদান মহৎ দান, রক্তদান জীবনদান, এবং এই রক্তদান করেই কিন্তু মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো যায়। আমরা আপনাদের আরো অন্যান্য যে সামাজিক অনুষ্ঠানগুলো রয়েছে তার দিকে নিয়ে যাব। কি নাম তোমার? এ নিয়ে কতবার দিচ্ছ? 4বার। কিন্তু বিভিন্ন গণসংগঠন এবং আমাদের এই ব্লাড ডোনার অর্গানাইজেশন শ্রদ্ধার সহিত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে কর্ণদাস শাহজাহান, তাকেও আমরা দেখি সব সময় মানুষের কাজে কীভাবে নিজেকে ঋণ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ফালাকাটা শাখার সভাপতি সত্যরঞ্জন গোপ মহাশয়কে। আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি দেখতে পাই শিলিগুড়িতে কার রক্ত লাগবে তার আবেদন হচ্ছে ফালাকাটা থেকে, কুচবিহারে কার রক্ত লাগবে সেই আবেদন ফালাকাটার থেকে। এই যে একটা ওদের প্রয়াস, 1 মিনিট থেমে থাকে না তারা। আমার তার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি, এই সমস্ত অর্গানাইজেশন না থাকলে মানুষকে কিরকম বিপদে পড়তে হয়। আমার নিজে পাটনায় আমার অপারেশন, হাতের অপারেশন হবে। আমাকে বলা হলো যে রক্ত দেওয়ার মতো হবে 2 বোতল। আমার বন্ধুরা ভিন্ন হয়ে তুলত রক্ত। শেষে দালাল চক্রের কাছ থেকে রক্ত কিনতে হলো 10,000 টাকা পার ইউনিট। পাটনা শহরে, একটা বড় শহর, এত বড় শহরে কয়েক ঘন্টা অনেক পরিশ্রমের পরে খুঁজে পাওয়া হলো দালালদের কাছ থেকে রক্ত কিনে নিতে হলো। উপায় নেই, উপায়। যদি এরকম একটা অর্গানাইজেশন ওখানে থাকতো, তারা বিনা পয়সায় যত কষ্ট করেই হোক, যেখান থেকেই হোক, তারা রক্তটা জোগাড় করে দিত। এরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এই সমস্ত অর্গানাইজেশন না থাকলে। আমাদের হয়তো সামর্থ্য আছে আমরা কিনে নেব, কিন্তু গরিব মানুষ যাদের 1 কিলো খাওয়া চলে না, তাদের বাড়িতে ভারী হোক, বইয়ের ডেলিভারি হোক,
বা অপারেশন হোক, তারা ডেলিভারির টাকাটাই জোগাড় করতে পারে না, রক্ত কোথা থেকে কিনে নেবে। সুতরাং এই অর্গানাইজেশনগুলোকে, এই সংস্থাগুলোকে আমি হাত জোর করে প্রণাম জানাই, ব্লাড ডোনার অর্গানাইজেশনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদাকে। এবার আমি রক্তদান সম্বন্ধে দু চার কথা বলবার জন্য जीवन दान, महादान, यही नाम से पूरे भारत में शायद प्रचलन है और बोला भी जाता है अगर दान हो तो रक्तदान के ऊपर में इससे बड़ा कोई दान नहीं है। रक्तदान करने से सबसे पहले हम दूसरा को तो मदद करते ही हैं रक्तदान करके। रक्तदान करके सबसे पहले मैं यही बोलूँगा अपना ही शरीर सबसे अच्छा रहता है। इसका उदाहरण आप लोग के सामने मैं ही हूँ। मैं बीते 9 तारीख को ये हमारे सामने बैठे हुए हैं श्रीमान राजा बेजुल का वो भाग जो था उसने मैं उनको जवाब दिया था कि मैं आऊँगा और सबसे पहले मैं रक्तदान करूँगा, और वो भी मैं रिस्क लिए थे। उस दिन मैंने सिर्फ 40 दिन के बाद में ही रक्तदान किया था। मैं अपने जीवन में कभी कभी रिस्क भी लेता हूँ इस तरह से। शायद आपको पता भी होना चाहिए, आप लोग को यहाँ पर बैठे हुए भारतवर्ष में हमसे आगे 113, 129, 141 यही है। और मैं आशा करता हूँ आप लोग की दुआ से 141 का रिकॉर्ड भी मैं तोड़ूंगा। फिर भी मैं टॉप माने 1 नंबर में नहीं जा सकता हूँ। इसका भी एक कारण है। 141 जो है सो उड़ीसा का है, उनका उम्र 65 साल हो चुका है, वो अभी बैठ चुके हैं। 129 जो है वो भी उड़ीसा का है, किंतु हमसे उम्र में 4 साल का छोटा होने के नाते हमसे बहुत एडवांस चल रहा है। फोन में हमसे बात होता है तो वो तो हमको नहीं बोलेगा कि मैंने आइए मेरा बराबर कीजिए बोल के, मैं तब तक आपका इंतजार करूँगा। शायद आने वाले दिन में वही व्यक्ति भारत में पहला पोजीशन रहेगा। 113 जो है पतंजलि में है, उनका रिकॉर्ड भी मैं तोड़ूंगा। रक्तदान करने से सबसे पहले अपना ही शरीर सुस्त रहता है। जब भी यही चीज है। চলেছে মেঘের দেশে, মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, মুখখানে ফোটে কার কাঞ্চন জংহার। ভাবি তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর দূর দূর। ওঠা হাত শিকনে বাঁধা থাকবে না। নমস্কার। লেখা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলে যাকে আপনি বসে দিতে চান চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে,
কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোলে কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। এইদিকে দেখাও, এইদিকে এদিকে। অন্তত 90 বা 90-এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85। আর এলো না, 25 বছর পরীক্ষা আছে। বাবাদের মাঝে নাদের আমি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি বৃদ্ধপুরের বেদ দেখাবো, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে। নাদের আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় বৃদ্ধপুরের বেদ দেখাবে? একটাও রায় করে তুলতে পারিনি কথা।
ব্লাড ডোনার অর্গানাইজেশনের ৫ম বর্ষবর্তী অনুষ্ঠান, যা ইতিমধ্যে যেখানে আমরা কিন্তু পেয়ে গেছি এখানের বিশেষ অতিথিকে। আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের এখানের বিশেষ অতিথি হচ্ছে সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, কীরকম লাগছে এখানে এসে? না, খুব এক্সাইটেড লাগছে, কারণ এই আজকের দিনে যুব সমাজ এতটা এগিয়ে এসছে ব্লাড ডোনার অর্গানাইজেশনের একটা সংস্থার মাধ্যমে। তারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকছে, মানুষের সাথে থাকছে, এবং আমাদের সমাজে ব্লাডের একটা ক্রাইসিস চলতেই থাকে। মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াচ্ছে। রক্ত কিন্তু মেডিসিন নয়, রক্ত তৈরি করা যায় না। একজন রক্তের প্রয়োজন হলে আরেকজন কিন্তু ডোনেট করতেই হবে। এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা যেসব রোগীরা নিয়ে আসে তাদের অভিভাবকদের কিন্তু এগিয়ে আসতে হবে। তাদের পরিবারের একজন করে যদি রক্ত দান করে, তাহলে আমার মনে হয় সমাজে রক্তের ক্রাইসিস একটু হলেও কমবে। আপনার নাম? আমার নাম সন্ধ্যা বিশ্বাস, ডেজিগনেশন? সভাপতি, ফালাকাটা পঞ্চায়েত সমিতি। আমরা কিন্তু কথা বলে নিলাম ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা বিশ্বাস মহাশয়ের সঙ্গে। আমরা আরও অন্যান্য যে সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছে তাদের দিকে, সেই দিকে নিয়ে যাব আপনাদের। তোমাকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। যেগুলি আমরা খুব খিল্লি করি, হাসি ওড়াই, যাই করি না কিন্তু সে নিজের কাজের ক্ষেত্রে খুব অ্যাক্টিভ। চক্রবর্তী, এই সবাই প্রীতি বর্মন। এবার আমরা সম্মান তুলে দেব প্রীতি। আমরা এবার সার্টিফিকেট তুলে দেব বিশ্বদীপের হাতে। এদিকে এদিকে সাহা, ধরো। এবার আমরা সার্টিফিকেট প্রদান করব বিরাজ সাহাকে। ধরো। বিরাজ সাহার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সাইনি দাস, এবারে আমরা সার্টিফিকেট তুলে দেব সাইনি দাসের হাতে। হ্যালো, হ্যালো, হোয়াইট রিত, রক্ত দিয়েছে। টাকাও এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব সান্নিধ্য ভদ্র, দ্বিতীয় বৈদুর্য চক্রবর্তী, তৃতীয় সমৃদ্ধি গোপ এবং গ্রুপ বি সান্ত্বনা পুরস্কার
দেখতে দেখতে 5টা বছর ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের 5ম বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকে আমার কিছু কুচবিহারে কাজ আছে, তাই চলে যাব। তাই অরিন্দমকে বললাম যে কিছু বলে যাব আজকের দিনটা, কারণ আজকের দিন আমাদের জন্য অনেকটাই স্মৃতি হয়ে থাকবে। কারণ দেখতে দেখতে 5টা বছর কিন্তু চলে গেল। আমি একটু শুরুর দিনের কথাগুলি বলি যে ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটাতে কীভাবে হলো। আজ থেকে 5 বছর 5.5 বছর আগে অরিন্দমে যে দাদা রয়েছে সহদেব বিশ্বাস, হয়তো আপনারা সবাই চেনেন ওকে। তা ওর সাথে আমি পড়াশোনা করতাম, নাগপুরে BPEড করতাম। তার সাথে তাকে বললাম যে এরকম রক্ত নিয়ে কাজ করি, তোদের ফালাকাটাতেও করব। অরিন্দমের বাড়ির পাশেই একটা হেলথ ক্যাম্প করি এবং সহদেবের সহযোগিতা আমরা ফালাকাটা আশেপাশে প্রায় 4-5টা রক্তদান শিবির করি। তারপরই একটি ছেলের সাথে পরিচয় হয়, যার হাত দিয়ে আজকে আমাদের ফালাকাটা প্রায় 100 উপরে যুবক যুবতীরা এবং কলেজ পড়ুয়ারা, স্কুল পড়ুয়ারা আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছেলেটি মানুষের জন্য কাজ করে থাকে এবং তার মতো করে সেই সমাজসেবার কাজটা কিন্তু বেছে নিয়েছে। এবং সে আমাকে একদিন বলেছিল যে দাদা, সমাজসেবার কাজ করতে গিয়ে আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এখন আর সেই ব্যানারটা আমি হাতে নেই না। তার জন্য একটা জোরে করতালি। সেই ছেলেটি কিন্তু আমাদের মধ্যেই আছে, আমাদের অরিন্দম বিশ্বাস। আজকে অরিন্দমকে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন সাব ডিভিশনের দায়িত্ব দিয়েছি। আমাদের বর্তমানে সংগঠনের মেম্বার 5 থেকে 6 হাজারের উপরে মেম্বার রয়েছে আমাদের, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেক বছর নতুন নতুন মেম্বাররা যুক্ত হয়, আবার কাজের নিরিখে নিজেদের বিভিন্ন বেসরকারি কোম্পানিতে কাজ করে হয়তো তারা ছিটকে যায় বা বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু প্রত্যেক বছর দেখা গেছে এইভাবেই 1500 থেকে 2000 নতুন মেম্বার আমরা কিন্তু আমাদের সংগঠনের সাথে যুক্ত করতে পেরেছি। আপনারা কেন আমাদের সংগঠনের সাথে যুক্ত হবেন সেই বিষয়টা আপনাদেরকে বলি। আমাদের এমন একটি সংগঠন, আপনি এই সংগঠনে যুক্ত হতে গেলে আপনাকে কোনোদিনও 1 টাকাও আপনাকে চাঁদা দিতে হবে না, বা আপনার যদি বাৎসরিক কোনো অনুষ্ঠান টাকা দিতে পারবেন না তো দিবেন না। শুধুমাত্র আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে কিন্তু সংগঠনের আপনি মেম্বার হতে পারবেন। কিভাবে হতে পারবেন? ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আপনাদের আশেপাশে যে সমস্ত সাব ডিভিশন মহকুমাগুলি রয়েছে প্রত্যেকটা জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি, সেখানে শুধু যুক্ত থাকবেন। আপনার পরিবারে বা আপনার পরিবারের আশেপাশে যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার ডোনার হোক, কার্ড দিয়ে হোক, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রক্তযোদ্ধা আছে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ডোনার দিয়ে আমরা সহযোগিতা করব এবং এইভাবেই মুমূর্ষু রোগীর আমরা প্রাণ বাঁচাই। তো আজকে ব্লাড ডোনার অর্গানাইজেশন, পশ্চিমবঙ্গ ব্লাড ডোনার অর্গানাইজেশনের 6 বছরের কাছাকাছি হয়ে গেল। এই জুন মাসে 6 বছর পূর্ণ হবে। আমরা এখন পর্যন্ত প্রায় 25-26 হাজার ইউনিট রক্ত, প্রায় 25 থেকে 26 হাজার ইউনিট রক্ত মানুষকে দিতে পেরেছি। তার জন্য আমরা গর্বিত, নিজেরা গর্ববোধ করি, এই সংগঠন করি, ভালো লাগে, ভালো লাগার একটি বিষয়, ভালো লাগার একটি প্ল্যাটফর্ম। আমরা ভালোবাসি এই সংগঠনকে, তার জন্য এইভাবে রক্ত নিয়ে কাজ করি। অনেক সময় ভাবি নিজের কর্মব্যস্ত জীবন এবং অনেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে, যেমন নিধু বৈদ্য আমাদের সভাপতি, সেও একটা কাজের সাথে যুক্ত রয়েছে। অরিন্দম কলেজে কাজ করে, সেও যুক্ত রয়েছে। কিন্তু অনেক সময় মনে হয় যে সংগঠন করে কি হবে। আজকেই দেখুন না, এই যে চেয়ারগুলি কত ফাঁকা, তাই না? কতগুলি চেয়ার নেই, কিন্তু লোক কেন থাকবে? যদি এই স্টেজে 2-3টা ছেলে মেয়ে বাংলা, হিন্দি, অ্যাসামিজ গান নাচ করতো বা ভুলভাল ডান্স করতো তাহলে হয়তো চেয়ারগুলি ভরে থাকতো, তাই তো? এটা আমি মানি। সোশ্যাল ওয়ার্ক করি, সংগঠন করি, বিপদের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এই যে চিরঞ্জীব, যে ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটাই শুধু কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি নয়, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কোনো জায়গায় রক্ত লাগলে, ইভেন বাংলাদেশেও কোনো মেম্বার আমাদের আছে,
যদি আমাদের ইন্ডিয়াতে এসে রক্তের প্রয়োজন হয়, তারা ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু রক্ত জোগাড় করে দেয়। কিন্তু এই কথাগুলি আমরা কিন্তু নিজেরাই জানি। এখানে হয়তো সাধারণ মানুষ যদি ফালাকাটা থাকতো, তারা কিন্তু বুঝতে পারতো যে আমাদের সংগঠনটা কি কাজ করে। যখন কারো রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছেই আসতে হবে তাকে। আমার বাড়ি কুচবিহার, আমি দেখেছি কুচবিহারে অনেক নেতাকে, বড় বড় নেতা বিভিন্ন বড় বড় পোস্টে রয়েছে, তারা নিজেরা রাজনীতির সাথে যুক্ত রয়েছে। যখন রক্তের প্রয়োজন হবে, ঠিক তখন মনে করবে যে রাজা বৈদ্যকে ফোন করি। এমনও সময় আছে সকালে ঘুম ভাঙে পেশেন্ট পার্টির ফোনে এবং ঘুমাতে যাব পেশেন্ট পার্টির ফোনে। এটা সবসময় হয়, তার জন্য কিন্তু বিরক্ত বোধ করি না। মাঝে মাঝে মনে হয় যে মোবাইলটা বন্ধ করে রাখি, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমরা মানব সেবায় লিপ্ত হয়েছি, আমরা সমস্ত কাজে এখানে যারা মেম্বাররা রয়েছে, বিভিন্ন ক্লাবেরও কেউ সম্পাদক, বিভিন্ন বড় পোস্টেও রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও মেম্বাররাও রয়েছে এখানে। তারা কিন্তু যখন আমাদের ব্লাড ডোনার অর্গানাইজেশনে যুক্ত হয়, যখন জিনিসটা বুঝতে পারে না রক্ত নিয়ে কাজ, আমরা একজন আরেকজনকে দারুণভাবে হেল্প করতে পারি, সেই পরিবারটা আমাদেরকে মনে রাখে, তার জন্য এই সংগঠনটা করা দরকার। এটাই মোদ্দা কথা, যে আমরা সংগঠন করি এবং আপনারা কেন সংগঠন করবেন এবং এই সংগঠনকে কেন ভালোবাসবেন। আপনারা বছরে, যে মেয়েরা যারা রয়েছে, তোমরা যদি বছরে 10টা রক্ত দাও, মানে 10টা পরিবারকে যদি রক্ত দিয়ে সহযোগিতা করতে পারো, সেই পরিবারগুলি কিন্তু তোমাদেরকে সারা বছর মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। এটা কিন্তু বাস্তব। তো আমি যেই ছেলেটার কথা বললাম, অরিন্দমকে বলবো একটু আসার জন্য। অরিন্দম যখন কাজটা শুরু করেছিল একদমই ছোট ছিল। যখন অরিন্দমের প্রথম উত্তরঙ্গ পেপারে নাম উঠলো, অরিন্দম তখন আমাকে একটা কথা বলছিল যে দাদা, আমার কিন্তু এই যে কাজ করার সুবাদে নামটা পেপারে উঠলো, খুব ভালো লাগছে। তো অরিন্দমকে বললাম যে তুমি তোমার পেপারে নাম উঠবে, এইটাতে ভালো লাগার থেকে আমার মনে হয় তুমি তোমার এলাকার আশেপাশে ব্রাঞ্চ তৈরি করো। তো অরিন্দম দায়িত্ব নিয়েছে, মাদারিহাট, বীরপাড়া, বিভিন্ন জায়গায় ভিডিও নতুন নতুন ব্রাঞ্চ করেছে, তারাও ডেভেলপ করেছে এবং আজকে আমরা প্রায় 25 থেকে 26,000 রক্ত মানুষকে দিতে পেরেছি। আজকে কোভিড পরিস্থিতি দেখেন আপনারা, কোভিড পরিস্থিতির মধ্যে কিন্তু রক্তদান শিবির হয়নি। আজকে পৌরসভা ইলেকশন চলে গেল, রক্তদান শিবির কিন্তু বন্ধ। দাদা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনায় যদি বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ির অ্যাক্সিডেন্ট, রক্ত দিতে হবে। এই জিনিসগুলি দেখতে দেখতে আমাদের অভ্যাস, তাই আমরা 24/7 ভিডিও ফালাকাটা, তার জন্য একটা জোরে করতে হবে আবার ভিডিওর জন্য। বিশেষ করে ভিডিও টিমের রক্তযোদ্ধা চিরঞ্জিত, বিশেষ করে রক্তযোদ্ধা নিধু বৈদ্য, গত পরশু থেকে ওর ভিডিও টিম রক্ত প্রয়োজন ছিল, আমি কুচবিহার থেকে দিয়ে দিয়েছি। আরো জানেন দীপঙ্কর যারা জোরে করতে হবে, দীপঙ্কর নেই আমাদের মধ্যে, কিন্তু ছেলেটা যা কাজ করে সত্যি সেলুট। তা আমি ধন্যবাদ জানাবো অরিন্দমকে। অরিন্দম এতগুলি রক্তযোদ্ধা আমাদের তৈরি করেছে, কিচ্ছু না, 10টা ছেলে যদি ভালো Baby,
ল্যাঙ্গুয়েজটা মানে যে অরিজিনাল ভাষাটা সেই ল্যাঙ্গুয়েজে গানটা করবো। কি অনুষ্ঠান ছিল? আমাদের এখানে আজকে ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান। কি কি কর্মসূচি ছিল আজকে? আমাদের কর্মসূচি ছিল সকালবেলা শোভাযাত্রা, তারপর অঙ্কন প্রতিযোগিতা, তার পাশাপাশি রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, হুইলচেয়ার প্রদান এবং আবৃত্তি প্রতিযোগিতা, তারপর নৃত্যানুষ্ঠান। এখন মঞ্চে আমাদের সমাজসেবার কাজের নিরিখে যারা সারা বছর ধরে কাজ করে বিভিন্ন সংগঠনকে সার্টিফিকেট প্রদান, বিশেষ সম্মাননা, করোনা সম্মান এবং আমাদের নিজেদের মেম্বারদের মধ্যে কাজের উৎসাহের জন্য তাদেরকেও সার্টিফিকেট প্রদান এবং তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হলো। কতজন রক্তদাতা রক্তদান করেছেন? আজকে মোট 16 জন রক্তদাতা রক্তদান করেছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চান? এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই যে সারা বছর ধরে আমরা তো অনুষ্ঠান করেই থাকি, আমরা রক্তদান শিবির করেই থাকি, যে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আরেকজনকে এগিয়ে আসতে হবে এবং মানুষ মানুষের জন্য আমরা এই বার্তাটি তুলে ধরতে চাই। একজন মানুষ আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়বে, এই বার্তাটি আমরা তুলে ধরতে চাই সমাজের কাছে। আপনার নাম? আমার নাম অরিন্দম বিশ্বাস, চেয়ারম্যান ফালাকাটা শাখা। ধন্যবাদ।